অযোধ্যার যুবরাজ শ্রীরাম রাজা দশরথ এবং রানী কৌশল্যার জ্যৈষ্ঠ পুত্র। রাম হলেন একজন আদর্শ ভালো মানুষ হিসেবে ভগবান বিষ্ণুর সপ্তম অবতার এবং তিনি মহাকাব্য রামায়ণের প্রধান চরিত্র, যা আমাদের তার স্ত্রী সীতা দেবী এবং ভাই লক্ষণ সহ তার আধিপত্য সম্পর্কে বলে। রাক্ষস রাজা রাবণকে ধ্বংস করার জন্য শ্রীরাম এই অবতার গ্রহণ করেছিলেন। রামের জীবনের ঘটনাগুলি মহাকাব্য রামায়ণে ভালোভাবে ব্যাখ্যা করা হয়েছে, যা আমাদেরকে সীতার সাথে তার বিবাহ, তার সৎ মা রানী কৈকেয়ীকে তার পিতার দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করার জন্য বনে তার নির্বাসন, রাবণের দ্বারা সীতাকে অপহরণ এবং সীতাকে উদ্ধারের জন্য রাবণের সাথে যুদ্ধ, রাম তার ভাই লক্ষণের সাথে এবং বনরাজা হনুমানের সাহায্যে রাবণকে পরাজিত করে অযোধ্যায় ফিরে আসেন। অযোধ্যায় রামের প্রত্যাবর্তন আলোর উৎসব হিসেবে উদযাপিত হয়, যা অন্ধকারের উপর আলোর বিজয় এবং মন্দের উপর ভালোর প্রতীক। শ্রীরাম ধার্মিকতা এবং নৈতিকতার প্রতীক হিসেবে সম্মানিত এবং একজন আদর্শ পুরুষের সর্বোত্তম উদাহরণ, কারণ তিনি একজন ভালো পুত্র, একজন নৈতিক রাজা, একজন বিশ্বস্ত স্বামী এবং একজন স্নেহময় ভাইয়ের গুণাবলীর উদাহরণ দেন।